ঈদের আগে লাখো মানুষ যখন শহর ছাড়ে তখন শুধু রাস্তা না একটা অনুভূতিও ভরে ওঠে। এই অনুভূতিটা কি প্রথম ধরেছিলেন সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহেদ। 2009 সালে একটি মোবাইল কোম্পানির ঈদ ক্যাম্পেইনের জন্য কাজ করেছিলেন তিনি। ব্রিফ ছিল খুব সিম্পল, ঈদ মানেই ঘরে ফেরা, এই ফিলটা মানুষের মনে পৌঁছে দিতে হবে। কিন্তু হাবিব ওয়াহেদ এটা শুধু বিজ্ঞাপন হিসাবে দেখেননি, তিনি এটাকে দেখেছিলেন একটি গল্প হিসাবে। তার মাথায় আসে যদি একটা গান বানানো যায় যেটা শুনলেই মানুষ নিজের বাড়ির কথা মনে করে, সেখান থেকেই শুরু। এরপর লিরিক্স লেখার দায়িত্ব দেওয়া হয় অনিকা মাহাজাবিনকে। তাকে বলা হয়েছিল সহজ শব্দ কিন্তু গভীর অনুভূতি। ফলাফল স্বপ্ন যাবে বাড়ি আমার। গানটা গাওয়ানো হয় মিলন মাহমুদকে দিয়ে, কারণ তার কণ্ঠে ছিল এক ধরনের সরলতা যা সাধারণ মানুষের সাথে সহজেই কানেক্ট করে। মজার ব্যাপার হলো তখনও কেউ ভাবেনি এই গানটা একটা ঈদের পরিচিত সাউন্ড হয়ে যাবে, কিন্তু বিজ্ঞাপন প্রচার হওয়ার পর মানুষ গানটাকে নিজের গল্প হিসাবে নিতে শুরু করে এবং সেখান থেকেই একটা আইডিয়া হয়ে যায় একটা ট্র্যাডিশন। স্বপ্ন যাবে বাড়ি আমার এর পিছনের গল্প শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।